দর্শক, আমরা হারুপাড়াতে আবার কামরুজ্জামান ভাইয়ের ফার্মে চলে আসলাম। তো দেখবো যে আজকে ওনার নতুন কোনো কালেকশন আছে কিনা, ওনার বেচা কিনা কেমন চলছে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। নাস্তা করছেন সকালে? নাস্তা হালকা কিছু করা হয়েছে। তো যাই হোক, খেয়ে পানটা খেয়ে ফেলছেন। তার প্রিয় দর্শক, আসলে এটা যার যার একটা নেশা, পান সিগারেট। তো ভাইয়া আসলে মূলত ঢাকার লোকজন খুব, যারা অরিজিনালি ঢাকার তারা খুব পান খায়, এটা কিন্তু সত্য। পুরান ঢাকার বেশিরভাগ লোক কিন্তু পান খায়। আসলে এটা হলো শখ করে খাওয়া আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওনার এটা আসলে শখের বশতে একটু খায়। তো প্রিয় দর্শক, এখানে গত ভিডিওতে যে গরুগুলা দেখাইছিলাম, যে গাভীগুলা, মূলত ওগুলা সব বিক্রি হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন কিছু কালেকশন আছে, এবং কি কি কালেকশন আছে ভাই আমাদেরকে দেখাবে। আপনারা ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আচ্ছা গাভীর থেকে ওটার মধ্যে আমি এশিয়ার একটা বাহামার বীজ দিছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই বীজ থেকে এটা জন্ম, এটা আমার হাতেই জন্ম। এটা যখন বাচ্চা দেওয়া হয়েছিল তখনই 42 কেজি বাচ্চা ছিল। মাশাআল্লাহ, বিশাল। তো ওই সাহেল গাভীটা আমি অবশ্য বিক্রি করে দিছি আমি। আচ্ছা, এটার বাচ্চাটা রেখে দিছি। আচ্ছা, এটার বর্তমান বয়স হলো 14 মাস। আচ্ছা, বাচ্চা কিন্তু দাঁতে নাই বাচ্চা। এইগুলি অনেক গ্রোথ বাড়ায়, অনেক ইয়া। প্রিয় দর্শক, যেটা দেখতে পাচ্ছেন ভাই দেখাচ্ছে, এটা ওনার নিজের হাতের একটি বাচ্চা শাহিয়াল। দেখতে পাচ্ছেন যে ওর শরীরের মানে হাইটটা দেখেন, শাহিয়ালের সাথে বাহামার ক্রস। শাহিয়ালের সাথে বাহামার ক্রস। আর এটা কিন্তু অনেক সুন্দর। এটা কিন্তু একটি সার, দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কালারটা। তারপরে আর শাহিয়ালের মূলত শিংটা একদম ছোট হয়। দেখতে পাচ্ছেন যে এটা ওনার একটা ইসে থেকে, গাভী থেকে এটা বাচ্চাটা উনি নিজেই, কতদিন, 14 মাস না? 14 মাস চলতেছে। মূলত এটার মা ছিল শাহিয়াল। আচ্ছা, তো এটা আমার ওইটার দুধ মূলত আমরা খাইতাম 4-5 কেজি দুধ হইতো, ওইটা খেতাম, খুব গাঢ় দুধ ছিল। আচ্ছা আচ্ছা, তখন হঠাৎ করে আমার ছেলের কাছে যারা বীজ দেয় তারা বললো যে এরকম ব্রাহ্মার বীজ আছে, তুমি দাও। জি। তো তখন এই যে আপনার 5,000 করে চাইছিল, তো আমার ছেলের কাছ থেকে 500 টাকা কম নিছিল। আচ্ছা, 4,500 ওই বীজের এটা। আচ্ছা, আসেন ওদিকে গাভীগুলো একটু দেখাই। তো প্রিয় দর্শক, বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন, গত ইসে যেগুলো দেখে গেছিলাম, মূলত সে বাচ্চাগুলো বড় হয়ে গেছে। আর ওনার যা পুরানি ছিল বেশিগুলা বিক্রি হয়ে গেছে। এখন অল্প কিছু পুরানি আসা, সবই বিক্রি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সপ্তাহ চেঞ্জ হয়ে যায়, কারণ এক সপ্তাহ সারা বাংলাদেশ থেকে আমাদের গাভী কিনতে আসে। তো দেখা গেছে এটা চয়েস আচ্ছা। তো প্রিয় দর্শক, এখানে এক সপ্তাহ মাল আরেক সপ্তাহ থাকে না, কারণ এদের বেচা কিনা রানিং। আর এরা মূলত সীমিত লাভে ছেড়ে দেয়, যার জন্য খামারের গরু বেশি থাকে না। কি সোনা, তোমরা কেমন আছো? দেখতে পাচ্ছেন ওরা অবলীর প্রাণী। একটা জার্সি গাভী, এটা প্রথম বিয়ানের। আচ্ছা আচ্ছা, এটা অলরেডি সেল হয়ে গেছে। সেল হয়ে গেছে আধা ঘন্টা আগে। আচ্ছা, মানে এখানে একটা বড় গাভী ছিল। আচ্ছা, জার্সি গাভী। এটা ওগুলো হাজার লাখ একটা মিলে। আচ্ছা। তো ওই গাভীটা সকালেই আমার সেল হয়ে গেছে। 3 লাখ প্রতিবেদনে 3,50,000 চাইছিলাম, 3,45,000। আচ্ছা আচ্ছা, কিছু আগে নিয়ে গেছে। এটাও সেল হয়ে গেছে, আধা ঘন্টা হয়েছে। আচ্ছা। ওই লোক বায়না দিছে, ওনার আসতেছে ঢাকা থেকে। তো প্রিয় দর্শক, এই গাভীটা ঢাকাতে সেল হয়ে গেছে। এটা মূলত নেওয়ার জন্য লোক আসতেছে, কাস্টমার অলরেডি চলে আসতেছে। আর এখানে একটা জার্সি ছিল, খুব সুন্দর একটি গরু ছিল, দুর্ভাগ্য আমরা দেখতে পাই নাই। মূলত সেটা বিক্রি হয়ে গেছে, নিয়ে গেছে। তো আসলে প্রতি হাটে, প্রত্যেক সপ্তাহে যে এখানে একটা হাট হয়, সেখান থেকে মূলত ওনারা সুন্দর সুন্দর কালেকশনগুলো কিনে রাখে। এখান থেকে ঢাকায়, চট্টগ্রামে, বিভিন্ন দূর দূরান্তের ইয়েরা এখান থেকে গরু নিয়ে যায়, ওনারা অনলাইনে সেল করেন। শুধু এই গরুটা ছিল আছে, শুধু প্রতিবেদন 4টার মধ্যে 3টা বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এই একটা আছে, সেটা এটারও দাম চলতেছে, হয়তো বা আশা করি বিকেলের মধ্যে সেল হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা যে গত এসে যে গরুগুলো দেখেছিলাম, তার সম্পূর্ণগুলাই বিক্রি হয়ে গেছে। এই একটাই আছে, এটারও দাম দর চলতেছে, হয়তো 2-1 মধ্যে এটাও চলে যাবে। ওনাদের নতুন নতুন আজকে আবার হাট চলতেছে শরৎনগর, ওখান থেকে আবার অনেক কালেকশন আজকে নিয়ে আসবে। আসার পর দেখা গেল আসলে মূলত এখানে গরু নিতে আসতে, গরু দেখতে হলে বৃহস্পতিবার অথবা শুক্রবার, এই 2 দিনে এখানে হারুপাড়াতে গরুর বিখ্যাত মেলা গরুর মেলা, মানে গাভীর মেলা। আসলে আপনারা আসলে, গাভীর জন্য আসলে অবশ্যই বৃহস্পতিবার অথবা শুক্রবারে আসবেন। অনেক সুন্দর এখানে একটি খামার, দেখলে পরে মন জড়িয়ে যায়। আসলে মা বাচ্চা দুটোই পাওয়া যায় এখানে। আর এখানে প্রত্যেকটা খামারিদের দেখতেছি এখানে মূলত গাভী প্রেগনেন্ট করার পরেই বিক্রি হয়, এবং ডেলিভারির পরেও নেয়। এটা যে যেমন ভাবে নিতে পারে। এটা ঢাকার এক খাবার কিনে আনা হয়েছিল, আমার এক পরিচিত বন্ধু লোক, সে কানাডা থাকে, প্রবাসী। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তার
লোকের অভাবে, লোকের জন্য সে খামারটা করতে পারে না। আচ্ছা আচ্ছা তার খামারটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তার খামার থেকে তার গরুগুলো আবার আমি সেল করেছি। আচ্ছা আচ্ছা এটা তার খামারে এই সিএরবিসের এডিএলের একটা বকন বাচ্চা, প্লাস এটার পেটে যেটা আছে 7 মাসের গা, এটাও এডিএলের একটা বকন বাচ্চা। আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটি বকন বাচ্চা, যে ভাইয়া যেভাবে বললো। ভবিষ্যৎ গাভী এগুলি প্রথম ল্যাকটেশনের দুধ 18-20টা আসবে, কারণ এগুলি মূলত হয় জাত মানের উপর। আচ্ছা 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 জাত যদি ভালো হয়, তার বাচ্চারাও যদি ভালো হয়, তা গরুটা গ্রোথ মানে সবকিছুই ভালো হয়। সব দিক দিয়ে ঠিক থাকে। প্রিয় দর্শক, যে কথাগুলো উনি বলতেছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে, কথাগুলো কিন্তু 100% সত্য। এই জন্যই বলবো যে আমরা এর আগেও ওনার কিছু কথা শুনেছি এবং সেটা আসলেই বাস্তব। কারণ ভুলভাল কথা বলে তো এরা ব্যবসা করতে পারবে না, কারণ এদের হলো খামার। হ্যাঁ, কারণ এখানে ভুলভাল কোনো অপশনই নেই, এখানে সঠিক টাকায় সঠিক জিনিস দিবে। আর যারাই নেবেন অবশ্যই এসে দেখবেন, যাচাই বাছাই করে নিয়ে যাবেন। কোনো সমস্যা হলে খামারিরা সমাধান দিবে। এখন বর্তমানে 1 মাস সময় আছে। আচ্ছা আচ্ছা এই গরুটার আপনার এইবার হইব 3 নাম্বার বাচ্চা। আচ্ছা আচ্ছা এটা দ্বিতীয় ল্যাকটেশনের দুধ আসছিল 25-26টা, আচ্ছা। এবার আশা করি 28-30টা হবে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটি এই তৃতীয় বাচ্চা, অলরেডি তার 2টা বাচ্চা হয়েছে আর একটি বাচ্চা হবে। তাহলে খামারি ভাইদেরকে অবশ্যই বলবো যে এই ধরনের 2-1টি গরু কিনবেন, গাভী কিনবেন, যেটা একটা সুন্দর সফলতা আশা করা যায়। প্রিয় দর্শক, চট্টগ্রামের ভাই আবার দেখা গেল আমাদের আরেকটি খামারে চলে আসছে। তো এখানে ওনার গরু দেখা দেখি চলতেছে, উনি অনেকগুলো গরু নেবেন। ওনার সুন্দর একটি খামার আছে চট্টগ্রামে, উনি খামারের জন্য সুন্দর সুন্দর গরু কালেকশন করছে। দর্শক, এতক্ষণ দেখাইলাম অনেক সুন্দর সুন্দর কালেকশন। তো আমাদের ভিডিওটি আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।